নমস্কার বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়া স্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি দেখবো তোমাদের সাপ্তাহিক আবহাওয়া। এটা হবে 3 নভেম্বর থেকে, নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ পর্যন্ত। মাথায় রেখো, এটা জেনারেল রিডিং, সবটুকু মিলতে পারে, নাও মিলতে পারে, তাই তোমাদের লগ্ন রাশি আর চন্দ্র রাশি উভয়টাই দেখে নেওয়াটা প্রয়োজনীয়। ওকে, তো দেখি এবার মেষ থেকে মীন রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কিরকম যেতে পারে। শুরু করব মেষ রাশি থেকে, শেষ হবে মীন রাশি। আর তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা রাশির নভেম্বর 2025 আমি আপলোড করে দিয়েছি, যাদের যেরকম ভাবে দেখার দেখে নিতে পারো। মেষ থেকে মীন রাশি নভেম্বরের সব রিডিং কিন্তু প্লে লিস্টে গেলে তোমরা দেখতে পাবে। ওকে, মেষ থেকে মীন রাশি নভেম্বর 2025, 3 তারিখ থেকে 9 তারিখ। মেষ রাশির জন্য দেখো, মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মেষ রাশির জন্য। মেষ রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড, 1, 2, এস অফ ফান্ডস। নতুন কাজ আসতে পারে, নতুন কাজের শুরু হতে পারে, নতুন কাজের উৎসাহ নিয়ে এগোতে পারো। ওকে, নতুন আইডিয়াস আসতে পারে। দেখিনি কি এসছে মেষ রাশির জন্য। ওয়াও, কুইন অফ ওয়ান্স, এটা তোমাদের এনার্জি মেষ রাশি। কুইন অফ ওয়ান্স, কিং অফ কাপস, স্ট্রেংথ কার্ড, ডেথ কার্ড, 7 অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, 6, 7 অফ পেন্টিকেলস, কুইন অফ পেন্টিকেলস। ওকে, এখানে যে আমি বুঝতে পারছি সাধারণ জীবনে তোমরা নিজেদের পাওয়ারে আছো, নিজেদের ইচ্ছে মতন তোমরা কাজ করছো। হুম, তোমরা নিজেদেরকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছো। তোমাদের যা তোমাদের ইচ্ছে বা যেটা তোমার আকাঙ্ক্ষা সেটাকে পূরণ করার আপ্রাণ চেষ্টা করছো। আর এখানে প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করছো, তোমাদের ক্রিয়েটিভিটিকে বাড়ানোর চেষ্টা করছো। হুম, শরীর স্বাস্থ্যর দিকে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস যেটা বলছে তোমাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার দরকার আছে। ইমোশনাল যে স্বাস্থ্য বা মানসিক যে সুস্থতা, সেইটার দিকে একটু নজর দেওয়ার দরকার আছে। মানসিকভাবে তুমি কিন্তু নিজের ইমোশনটাকে একটু হলেও ব্যালেন্স করার চেষ্টা করছো। হতে পারে মেডিটেশন করার চেষ্টা করছো, বা হতে পারে তুমি ভীষণভাবে স্পিরিচুয়াল হওয়ার চেষ্টা করছো। হুম, ধ্যান বা এরকম কিছু করার চেষ্টা করছো, সেটা ভালো। সেটা কিন্তু তোমার জন্য ভালো, কেননা 7.5 শুরু হয়েছে। যদি একটু ধ্যান করো বা একটু প্রাণায়াম করো, তাহলে যে ইমোশনাল অস্থিরতাটা আছে সেটা কিন্তু ব্যালেন্স থাকবে। ওকে, এবার শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, শিক্ষাক্ষেত্রে কিন্তু স্ট্রেংথ কার্ড, সাহস করে এগোতে হবে। কিছু বাধা বিপত্তি থাকতে পারে, তবুও তোমাকে বলছে সাহস করে এগোতে হবে। পারিপার্শ্বিক অনেকেই হয়তো সাহায্য করার চেষ্টাও করবে, তাদের সাহায্যটাও হাত খুলে নেওয়ার চেষ্টা করো। ওকে, এবার কর্মক্ষেত্রে কিন্তু ডেথ কার্ড, কর্মক্ষেত্রে ট্রান্সফরমেশন হওয়ার সম্ভাবনা আছে, কিছু চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে, নতুন কিছু ঘটার সম্ভাবনা আছে। হুম, এখানে যা দেখতে পাচ্ছি ডেথ কার্ড যেটা বলে
পরিবর্তন, তোমার কর্মক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে, কিছু শেষ হয়ে কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে। আর আর্থিক পরিস্থিতিতে কিন্তু 7 অফ সোর্স এসছে। আর্থিক পরিস্থিতিতে তোমার কাছ থেকে কিছু ক্ষয় হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে 7 অফ সোর্স কেন এসছে আর্থিক পরিস্থিতিতে মেষ রাশির জন্য? 7 অফ সোর্স, কিং অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস। আর্থিক পরিস্থিতিতে তোমাকে কিন্তু ভীষণভাবে সতর্ক থাকতে হবে, সেটা তো দেখতে পাচ্ছি। আর দেখিনি কি আসছে, হারমেট, হ্যাঁ, জাজমেন্ট, 2 অফ ওয়ান্স। কিছু টাকা যদি আসার থাকে বা আশা করেছিলে যে কিছু পাওনা টাকা পাবে, সেটা খুব সম্ভবত খবরাখবর দিয়ে দেবে যে কবে তোমরা সেই টাকাটা পাচ্ছ। ওকে, এই একটা আর্থিক পরিস্থিতিতে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, লাভার্স আর নাইট অফ সোর্স। কিছু টাকা যদি তুমি, এটা আর্থিক পরিস্থিতিতে তো, কিছু টাকা যদি তুমি কোথাও ইনভেস্ট করতে যাও, সেটা বুঝে আর আহ, কোথায় ইনভেস্ট করছো সেটা তোমাকে ভাবনা চিন্তা করে, বা কোথায় ইনভেস্ট করছো সেটার খোঁজ খবর নিয়ে, ভালো মতন ইনফরমেশন নিয়ে তুমি তারপরে কিন্তু সেইখানে সিদ্ধান্তটা নেবে। বা এখানে খুব সম্ভবত তুমি হয়তো তোমার পার্টনারকে কিছু গিফট দিতে পারো, বা পার্টনারের জন্য কিছু কেনার ইচ্ছে তোমার থাকতে পারে। হুম। কিন্তু এখানে যেটা লাভ লাইফে দেখছি, সেই কারণে কিন্তু 7 অফ সোর্সটা এখানে দেখাচ্ছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, 9 অফ সোর্স, কুইন অফ পেন্টিকেলস আর 7 অফ পেন্টিকেলস। এখানে 9 অফ সোর্স, তুমি তোমার পার্টনারের প্রতি ইনভেস্ট তো করছো, যেটা এখানে 7 অফ সোর্স। 7 অফ পেন্টিকেলস এখানে ইনভেস্ট করছো, কিন্তু তুমি একটা দুশ্চিন্তায় আছো যে এই মানুষটার প্রতি আমি ইনভেস্ট তো করছি, হ্যাঁ সেটা সত্যি যে এই মানুষটা আমার পরিবারের বা আমার দিকে খেয়াল তো রাখছে, তবু একটা সন্দেহ, তবু একটা শঙ্কা যে এই মানুষটার প্রতি যে আমি এতটা ইনভেস্ট করছি, এটা কি ঠিক হচ্ছে? সে আমাকে ছেড়ে যাবে না তো? কোনো একটা জায়গায় তোমার শঙ্কা রয়েছে, ওকে, লাভ লাইফে। বা হতে পারে তোমার পার্টনারে তোমার প্রতি শঙ্কা রয়েছে যে তুমি ওর প্রতি ইনভেস্ট করছো কি করছো না, সেটা তো ও বুঝতে পারছে না। এখানে একটা 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 ইলিউশন বা একটা ধোঁয়াশা বা একটা উম দ্বন্দ্ব রয়েছে। সেই দ্বন্দ্বটাকে ওভার থিংকিং করে, দুশ্চিন্তা করে, এটা তোমার এনার্জি হতে পারে বা তোমার পার্টনার এনার্জি হতে পারে, যে তোমরা দুজনেই কিন্তু দুজনের প্রতি একটা শঙ্কা বা আশঙ্কা নিয়ে এগোনোর চেষ্টা করছো। এই আশঙ্কা, হ্যাঁ, 5 অফ ওয়ান্স হতে আবার এই 10 অফ সোর্স, 10 অফ পেন্টিকলস বললাম। যদি বিবাহিত সম্পর্ক হয়ে থাকে, তাহলে বড় একটা আশঙ্কা তুমি রেখেছো তোমার পার্টনারের প্রতি, ওকে, বা তোমার পার্টনার তোমার প্রতি। তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, যদি মেলে কমেন্ট করো, আর যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করো। এবার আমি দেখবো, ওকে, আমি তো ভুলে গেলাম, এক সেকেন্ড। ওকে, বৃষ রাশি, আসলে কার্ডস গুলো দিয়ে দিলেই হয়ে যেত, আমার খেয়াল ছিল না। প্রথমে মেষ রাশির জন্য কার্ডস দিতেই ভুলে গেল। বৃষ রাশির জন্য দেখবো যে 3rd নভেম্বর থেকে, 9ই নভেম্বর 2025 কিরকম যাবে বৃষ রাশি? 3rd নভেম্বর থেকে 9ই নভেম্বর বৃষ রাশি কিরকম যাবে? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড। হুম, এখানে 8 অফ পেন্টিকেলস এসছে, বটম অফ দ্য ডেকে 8 অফ পেন্টিকেলস।
Eight of Cups, Seven of Wands, Magician, Ace of Wands, Queen of Swords, Ace of Pentacles, Empress, বৃষ রাশি, এটা তোমাদের এনার্জি। আর টেন অফ পেন্টিকলস। ওকে, ভালো এনার্জি। আচ্ছা, এবার আমি দেখছি প্রথমে তোমাদের সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি যে ইমোশনালি তোমার কিছু একটা অস্থিরতা রয়েছে, যে তুমি যেরকম চাইছো সেরকম ভাবে হচ্ছে না, বা তুমি যেরকম একটা আশা করেছিলে সেরকম কিছু তুমি পাচ্ছ না সপ্তাহের প্রথম দিকটায়। তো সপ্তাহের প্রথম দিকটা মন মতন কিছু হচ্ছে না বলে তোমার একটু মনটা খারাপ থাকতে পারে। হুম। তো এরপরে হয়তো বা তুমি চেয়েছিলে একটু তাড়াতাড়ি কিছু হোক, কিন্তু সেখানে তোমার একটু টাইম লাগছে একটু পারফেক্টলি কাজটা করতে। সময় মতন হয়তো কিছু পেন্ডিং কাজ রয়ে যাচ্ছে, বা সময় মতো কিছু কাজ কমপ্লিট হচ্ছে না, সেটা নিয়ে তোমার একটু দুশ্চিন্তা থাকতে পারে। ওকে। এবার আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, শরীর স্বাস্থ্যে কিন্তু 7 অফ ওয়ান্স এসছে। শরীর স্বাস্থ্যে তোমার পরিবারের সবার, বা তোমার শরীরের হতে পারে হাড়ের ব্যথা, বা কিছু গ্যাসের প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বুক জ্বালা, পেট জ্বালা, এরকম কিছু একটা। স্পাইসি ফুড খাওয়া একটু, যদি কিছু তেল ঝাল মশলার কিছু খাবার খেয়ে থাকো, তাহলে একটু নিজের খেয়াল রেখো, সেটা কিন্তু তোমাকে কষ্ট দিতে পারে। ওকে। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, ম্যাজিশিয়ান তোমাকে যেটা বলছে যে তোমার নিজের জীবনের শিক্ষাক্ষেত্রে তোমার কিন্তু বেশ উন্নতি আছে। তুমি তোমার পছন্দ মতন তুমি কিছু প্রজেক্টস বা পছন্দ মতো কিছু তুমি সাবজেক্টস করতে পারো। এখানে কিছু খুব সম্ভবত কিছু কম্বিনেশন তুমি চেয়েছিলে, সেটা তুমি আশা করনি, বা একটা সন্দেহ ছিল বা একটা আশঙ্কা ছিল যে পাবে কি পাবে না সেরকম ভাবে, কিন্তু পেয়ে যাচ্ছ। আর খুব সম্ভবত যেই ইনস্টিটিউশন বা যেই ইউনিভার্সিটি বা যেখান থেকে তুমি পড়তে চাইছিলে সেইখানে তুমি অ্যাডমিশনে নিতে পারবে। ম্যানিফেস্ট তুমি যেরকম করেছিলে সেরকম তুমি রেজাল্টও তুমি পাচ্ছ। ওকে। এবার আমি দেখবো কর্মক্ষেত্রে যেটা এস অফ ফান্ডস, নতুন কাজ বা নতুন সুযোগ তুমি পাচ্ছ। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, নতুন কোনো ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা আছে, নতুন আইডিয়াস তুমি কাজে লাগাতে পারবো। বিজনেস বলো কে, নতুন কাজের কোনো সুযোগ তুমি এই সপ্তাহের মধ্যে পেতে চলেছো। ওকে। কিন্তু আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে একটা সাপ আছে। সুতরাং যে সুযোগ তোমার আসছে, সেই সুযোগটা কিন্তু খুব দ্রুত কাজে লাগাতে হবে, না হলে কিন্তু এই সুযোগ তোমার হাত থেকে হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই যে সাপটা, ফর এক্সাম্পল, এই যে সাপটা তোমাকে যদি একটু কামড়ে দেয়, একটা সুযোগ তোমার দিকে আসছে ঠিকই, ডিভাইন এনার্জি আসছে, সে কিন্তু তোমাকে সুযোগটা দিচ্ছে। কিন্তু সেই মুহূর্তে যদি তুমি কাজে না লাগাও, এটা কিন্তু হয় তোমার কাজটা তুমি বাধ্য হয়ে ফেলে দেবে। এই এই যদি কামড়ায় তাহলে অটোমেটিক তুমি ফেলে দেবে, সুযোগটা তোমার হাত ছড়াবে। তো এটাই যা দেখাচ্ছে, যে সুযোগটা সামনে আসছে, সেটাকে কিন্তু ঝপ করে তোমায় কাজে লাগাতে হবে। ওকে। এবার দেখবো আর্থিক পরিস্থিতিতে এখানে কুইন অফ সোর্স এসছে। কুইন অফ সোর্স যেটা বলছে তোমাদের কিন্তু কর্মক্ষেত্রে উন্নতি তো আছে, আর আর্থিক পরিস্থিতিতে লিগেল কিছু ম্যাটার বা লিগেল কিছু পেপারস তোমাকে সাবমিট করতে হবে, তখনই কি কিন্তু আর্থিকভাবে তুমি সচ্ছল, মানে যেই কাজ, আর্থিক উন্নতিটা বা আর্থিকভাবে যে লাভটা তুমি পাওয়ার চেষ্টা করছো, এইট অফ পেন্টিকল, সেটা তুমি পেতে পারো। কিছু পেপারস হয়তো জমা দিতে হতে পারে, অফিসিয়াল কিছু পেপারস হয়তো জমা দিতে হতে পারে। কুইন অফ সোর্ডস, অনলাইন কিছু অনলাইনের কিছু পেমেন্ট হয়তো বা আসতে পারে, যদি কুইন অফ সোর্স দেখাচ্ছে। হ্যাঁ, থ্রি অফ পেন্টিকেলস আর ফুল কার্ড। মেষ রাশি, এটা তোমাদেরই কার্ড না? ফুল কার্ড হচ্ছে সাহস করে এগিয়ে যাওয়া বা রিস্ক নেওয়া। হুম।
কোথাও যদি ইনভেস্ট করতে হয় সেটা তোমাকে বলছে ইনফরমেশনটা নিয়ে তারপরে সেইখানে সুযোগটা তুমি নাও, তাহলে লাভবান হবে। ইয়েস, 9 অফ কাপস। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, লাভ লাইফে এখানে এস অফ পেন্টিকেলস, এমপ্রেস, আর এখানে 10 অফ পেন্টিকেলস। খুব সম্ভবত যারা বিয়ের সম্বন্ধ দেখার চেষ্টা করছো তাদের কিন্তু বিয়ের ভালো একটা সম্বন্ধ আসার সম্ভাবনা আছে। কারোর জন্য যদি মেয়ে পাত্র দেখো, সেখানে পাত্র বেশ সম্ভ্রান্ত পরিবারের পাত্র তুমি পাবে, বা এখানে বেশ বাড়িঘর ভালো থাকবে, আর্থিকভাবে সচ্ছল থাকবে। বা তোমরা যদি মেয়ে দেখতে যাও, মানে পাত্রী দেখতে যাও, সেই পাত্রীও কিন্তু বেশ সুন্দর, আর পরিবারের বেশ চোখের মণি হতে পারে, বেশ লাক্সারি লাইফ শৈলী কিন্তু করে। ওকে, আর তাকে যদি তুমি বিয়ে করো খুব সম্ভবত তোমারও কিন্তু ভাগ্য খুলবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে বৃষ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবার আচ্ছা, বৃষ রাশি তোমাদের মান্থলি রিডিং গুলো আমি আপলোড করে দিয়েছি নভেম্বর মাসের টপ রিডিংস। সেইটা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, মান্থলি প্লে লিস্টে, তোমরা যদি চাও দেখে নিতে পারো। প্রত্যেকটা রাশির জন্যই আছে। তো এরপরে দেখবো বৃষ রাশির পর মিথুন রাশি। দেখি এবার মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেমন যেতে পারে। তিন তারিখ থেকে 9 তারিখ 2025, নভেম্বরের 3 থেকে 9 2025-এ কেমন যাবে মিথুন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টি কার্ড। মিথুন রাশি, এটা তোমাদের এনার্জি, ম্যাজিশিয়ান। ওকে, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফ। ওকে, এখানে যা বুঝতে পারছি মিথুন রাশি, তোমাদের সাধারণ জীবনে কিন্তু ভীষণভাবে ধৈর্য ধরে রয়েছে। সাধারণ জীবনে নর্মালি এই সপ্তাহটা ভীষণভাবে তোমাকে ধৈর্য ধরতে বলছে, বা ধৈর্য ধরে রয়েছে। আচ্ছা, এটা কেন পড়লো? 3 অফ সোর্স। হতে পারে কোনো রকম ভাবে একটা হার্ট ব্রেক হয়েছে, বা তুমি সেই পেইনটার মধ্যে দিয়ে যাচ্ছ, এরকম কিছু একটা হতে পারে। একটা কিছু যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছ। এখানে তোমার ধৈর্য ধরতে বলছে, যেখানে টেম্পারেন্স, একটু ধৈর্য ধরতে হবে, সাহস করে এগোতে হবে। হুম, সময় হয়তো লাগতে পারে, কোন একটা পরিস্থিতিতে তোমাদের সময় লাগতে পারে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু একটু সর্দি লাগার ধাঁচ হতে পারে। হতে পারে বৃষ্টিতে ভেজা, বা হতে পারে তুমি একটু ঠান্ডা লাগার ধাঁচ, জলের কারণে কোনোভাবে তোমার শরীরটা একটু অসুস্থতা হওয়ার সম্ভাবনা আছে। এসব কাপস, বাড়িতে যদি ছোট বাচ্চাও থেকে থাকে তাদেরও একটা ওয়েদার চেঞ্জে একটু সর্দি কাশি লাগার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ও, সর্দি গরমিও হতে পারে, গরম ঠান্ডার একটা চেঞ্জের জন্য। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 9 অফ পেন্টিকেলস।
বেশ মোটামুটি বেশ ভালোভাবে তুমি পড়াশোনা শিখছো, বা কোনো প্লেসমেন্টসও হতে পারে। এখানে কোনো একটা জায়গায় হয়তো তোমার কাজ বেশ ভালো লাগলো, তারা হয়তো তোমার একটা প্লেসমেন্ট করে দিল, এরকমও হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি, কত কোনো জায়গায় তুমি হয়তো পড়াশোনা করছো, সেখানে হয়তো কোনো স্কলারশিপের পরিস্থিতিও আসতে পারে, যে কোনো পরীক্ষা দিলে স্কলারশিপে সেটা হয়তো পেয়ে গেলে। হুম, একটা সাকসেসফুল একটা অ্যাচিভমেন্ট আমি এখানে দেখতে পাচ্ছি শিক্ষাক্ষেত্রে। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 of Wands, কাজের জন্য তুমি অপেক্ষা করছো, কোনো নতুন কাজের জন্য তুমি অপেক্ষা করছো, সেটা হয়তো বা কিছুদিনের মধ্যে, 3 সপ্তাহের মধ্যে আসার সম্ভাবনা আছে আমি এখানে দেখতে পাচ্ছি। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 5 of Swords, কেউ কিন্তু লোভ বলবো না, ঈর্ষাবশত, হিংসের কারণে তোমার সঙ্গে কিন্তু আর্থিক প্রতারণা করার সম্ভাবনা এখানে আমি দেখতে পাচ্ছি। কেউ ইচ্ছাকৃতভাবে তোমাকে ফাঁসানোর চেষ্টা করবে, কর্মক্ষেত্রে বা বিজনেসে বা কোনো রকম জায়গায় তোমাকে ফাঁসিয়ে তোমার কাছ থেকে আর্থিক একটা ক্ষতি তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। বা এটা হয়েছিল বলেই হয়তো কষ্ট পাচ্ছ, এরকম হতে পারে। এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, স্টার কার্ড, পেজ অফ ওয়ান্স আর 7 of কাপস, এখানে খুব সম্ভবত তোমার কারোর প্রতি একটা ভীষণভাবে আকর্ষণ ছিল, হতে পারে কুম্ভ রাশি বা মেষ, সিংহ, ধনু বা বৃশ্চিক, মীন, কর্কট। কারোর প্রতি ভীষণভাবে আকর্ষণ ছিল, ছিল বলবো, হ্যাঁ বলছি, কেননা এখানে কনফিউশন, এই মুহূর্তে তোমার হয়তো কনফিউশন হচ্ছে যে তুমি যাকে পছন্দ করেছিলে, যার সরলতা বা যার স্নিগ্ধতা তোমাকে ভীষণভাবে মোহিত করেছিল, সেই মানুষটার তুমি আশা করছো বা তুমি আম, ধরে নিচ্ছ যে তোমার সেই আহ, প্রিয়জনের বা সেই মানুষটার আরো অনেক আহ, কি বলবো, অপশনস বা আরো অনেকে এরকম আছে, যারা তোমার পার্টনারের প্রতি বা যারা তোমার সেই মনের মানুষটার প্রতিও আকর্ষিত হতে পারে। 7 of কাপস, বুঝতে পারছো যে তোমার পার্টনারে আরো কোনো অপশনসও আছে, যেই কারণে তোমার প্রতি একটা অ্যাটেনশন দেওয়া যেটা, সেটা কিন্তু তুমি মিস করছো, তাই জন্য তুমি কনফিউজও হচ্ছ। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমার আগামী সপ্তাহের একটা এনার্জি, যেটা আমি এখানে দেখতে পারলাম মিথুন রাশি। আচ্ছা, মিথুন রাশি, তোমাদের নভেম্বর 2025-এর রিডিং আমি আপলোড করে দিয়েছি। আম, তোমরা প্লে লিস্টে গিয়ে মান্থলি রিডিং এ দেখলে তোমরা পেয়ে যাবে 2025-এর মিথুন রাশির রিডিং, বা ভিডিওর নিচের দিকে নামলেই তোমরা পেয়ে যাবে মিথুন রাশি 2025-এ নভেম্বরের। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার আমি দেখবো মিথুন রাশির পর কর্কট রাশি। দেখি এবার কর্কট রাশি কিরকম যাবে এই আগামী সপ্তাহ, নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ। ক্যান্সার, কর্কট রাশি কেমন যেতে পারে নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ? সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। কর্কট রাশি নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 9 তারিখ 2025। Why are you going down? কেন রে ভাই?
ওকে, দেখি সাধারণ জীবন, কর্কট রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। আচ্ছা, ঠিক আছে। দেখি এবার কর্কট রাশির আগামী সপ্তাহটা কেমন যেতে পারে। বটম অফ দ্য ডেক, 10 of Pentacles, ওয়াও নাইস, ভালো এনার্জি তো দেখছি। লেটস, সাধারণ জীবন, 6 of Wands, নাম যশ খ্যাতি, সবাই তোমার প্রশংসা করবে। আচ্ছা, শরীর স্বাস্থ্যটা একটু খুব একটা ভালো নয়, শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো। কর্মক্ষেত্র হাই প্রিস্টেস, আর্থিক পরিস্থিতি কুইন অফ কাপস, আর লাভ লাইফ এস অফ কাপস, টেম্পারেন্স, 6 of Pentacles আর 6 of Swords। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো তো দেখছি। আচ্ছা দাঁড়াও, বলছি, সব বলছি। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, সাধারণ জীবনে কিন্তু 6 of Wands এসছে। আমি ইচ্ছে করেই না, আমি নিজের মুখ দেখাই না এখানে। কার্ডস যখন আমি নিজের মুখ দেখাই না, তখন ডিস্ট্রাক্ট হতে থাকি কার্ডের দিকে। ডিস্ট্রাক্ট হয় একটাই কারণে, নিজের দিকে খেয়াল রাখি বেশি, তখন দেখতে থাকি যে আমি নিজেকে কতটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তো বেটার কার্ডসটার উপরেই কনসেন্ট্রেট করা উচিত যখন আমি কার্ড নিয়ে পড়ছি। তো এইভাবে দেখাটাই ভালো। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে 6 of Wands যেটা আসছে, সাধারণ জীবনে কিন্তু বেশ নামযশ খ্যাতি আছে, তোমার প্রশংসা হবে, তোমার লোকে তোমার নাম যশ খ্যাতি করবে। এখানে 10 of Pentacles হতে পারে আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, পরিবারের মধ্যে একটা আহ সুষ্ঠু সম্পর্ক থাকবে সবার সঙ্গে। ওকে, যেটা এখানে দেখতে পাচ্ছি। এবার শরীর স্বাস্থ্যের দিকে যেটা দেখছি, যে পরিবারের সবার খেয়াল রাখতে গিয়ে না একটা জিনিস তুমি ভুল করবে, যে নিজের দিকে খেয়ালটা রাখবে না। এখানে 10 of Wands, নিজেকেই মানে ইউ আর বার্নিং দ্য ক্যান্ডেল উইথ দ্য বোথ অফ দ্য এন্ডস, মানে দুদিক দিয়েই নিজেকে, মানে সলতের দুদিকেই আগুন লাগিয়ে দিয়েছ আর কি, এরকম পরিস্থিতি যে আচ্ছা এটাও করতে হবে, ওটাও করতে হবে, সেটাই করতে হবে, সেটা করতে হবে, করতে করতে তোমার কোমরটা, তোমার পায়ের তলাটা, তোমার হাঁটুটা কিন্তু ব্যথা হতে শুরু করবে। এম আই ক্লিয়ার? বুঝলে? তো এটা ওটা সেটা একটু ডিস্ট্রিবিউট করো, বাড়ির যারা একটু কাজগুলো করে নিতে পারবে, যে একটু বয়সে বড় বা ছেলে মেয়ে আছে, ধরো 6-7-এ পড়ছি, বিছনাটা একটু গুছিয়ে রাখ, বা পড়ার টেবিলটা একটু গুছিয়ে রাখ, বা একটু খাবার জলটা ফিল্টার থেকে ভরে রাখ। ফর এক্সাম্পল আমি জাস্ট বলছি, এটা আমি করি আমার বাড়িতে। মাত্র আমরা 3 জন ফ্যামিলি মেম্বার, তো 3 জনের মধ্যে ভাগ করা আছে কে কি করবে। সো বেটার হয় কি আমি অর্গানাইজ ভালোভাবে করলাম, যার যেটা কাজ সেটা সে দায়িত্বপূর্ণভাবে কাজগুলো করে নিল, আর কি হয় তোমার কাজটা হালকা হয়ে যায়। আমি ফর এক্সাম্পল বলছি, একটা গাইড, মানে কি বলবো, অ্যাডভাইস বলতে পারো। এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 3 of Pentacles মোটামুটি বেশ ভালো, তুমি বেশ মনোনিবেশ করে পড়াশোনা করছো, একাই কিছু যতটুকু পারছো সেটাকে নিয়ে বেশ প্র্যাকটিসটা তুমি মনোযোগ সহকারে করছো, যে হ্যাঁ এই প্র্যাকটিসটা আমাকে ঠিক মতো করতে হবে, সেটাই কিন্তু আমাকে আগিয়ে নিয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। লাইটটা তো কম কেন, এক সেকেন্ড, এবার একটু হলো ঠিক আছে। তো এখানে যেটা বুঝতে পারলাম যে শিক্ষাক্ষেত্রে মোটামুটি ভালো, কর্মক্ষেত্রে কিন্তু হাই প্রিস্টেজ এসছে। হাই প্রিস্টেজ যেটা বলে তোমাকে কিন্তু ভীষণ সিক্স সেন্স তোমাকে একটা কিছু বলছে, সেটা বোঝার চেষ্টা করো। সিক্স সেন্স বলতে তোমার থার্ড আই কিন্তু ভীষণভাবে একটা কিছু আহ ইঙ্গিত দিচ্ছে, সেই ইঙ্গিতটা বোঝার চেষ্টা করো। এই যে পূর্ণিমাটা আসছে, সেই সময়টা কিন্তু তোমাকে কিছু একটা ইনফরমেশন ঝপ করে হয়তো মাথায় আসবে,
কর্মক্ষেত্রের জন্য, সেটা বোঝার চেষ্টা করো, সেটাকে অবহেলা করো না, সেটা কিন্তু তোমার কাজে লাগবে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কুইন অফ কাপস এসছে, একটু ক্লিয়ারিফাই করার প্রয়োজন আছে। আর্থিক পরিস্থিতিতে কি কুইন অফ কাপস, ইমোশনাল তো হচ্ছে বটে, কেন, কি ইমোশনটা কি খারাপ? ওয়াও, নাইস। নতুন কাজের সুযোগ আসছে, সেই সুযোগটা তোমায় হাতে নিতে বলছে, তাতেই কিন্তু তোমরা ভালো একটা আর্থিক আর্থিক সুযোগ তোমরা পাবে। হাতছাড়া করো না। ইয়েস, থ্রি অফ কাপস, কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় পরিজনের কাছ থেকে কিন্তু একটা সুযোগ পাবে, সেটা হাতছাড়া করলে কিন্তু আফসোস হবে। তো এই যে হাতছাড়া করতে না বলছে কেন, এখানে সিক্স সেন্স বলছে যে একটা কাজ আসছে, সেটা কিন্তু বুঝতে পার, হয়তো প্রথম দিকে বুঝতে পারবে না, মাসের সপ্তাহের প্রথম দিকে, কিন্তু আলটিমেটলি তোমার চোখের সামনে যখন আসবে বেশি টাইম থাকবে না, চট করে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। ওকে। এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, আম, কর্কট রাশি, এখানে এইসব কাম, নতুন কেউ আসছে যে অনেকদিন ধরে ধৈর্য ধরে ছিল তোমার আশেপাশে, যেটা তুমি হয়তো বুঝতে পারোনি, সে কিন্তু তোমাকে একটা অফার দেবে, এই সপ্তাহতেই দেবে। আমি যেটা দেখতে পাচ্ছি, এইসব কাপস ডেফিনেটলি তোমাকে এই অফারটা দেবে। দেখো, এই এইসব কাপসটাই, এই এইসব কাপস, সে কিন্তু তোমাকে বলবে যে ও তোমাকে কতটা ভালোবাসে, কতটা তোমার জন্য অপেক্ষা করেছে, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করেছে, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করে ও কিন্তু তোমার জন্য অপেক্ষা করছিল। সেই অপেক্ষা কিন্তু এটাই আশা রাখছে যে তুমিও ওকে সিক্স অফ পেন্টিকল, তুমিও ওকে সেইভাবেই রেসিপ্রোকেট, তুমিও ওকে সেইভাবেই ব্যালেন্স রিলেশনশিপ দেবে। হুম। আর যেই দেখবে যে তুমি ওর সঙ্গে, ইভেন হতেও পারে তোমাকে ও বাইরে কোথাও দেখা করতেও বলতে পারে, সিক্স অফ সোর্স, একসঙ্গে দেখা হতে, খুব সম্ভবত জানো তো, আমার মনে হচ্ছে এটা কোনো হুম সিক্রেট লাভ অ্যাফেয়ার হতে পারে এখানে। হারমেট, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা কিন্তু হারমেট। হুম। ও কিন্তু তোমাকে লুকিয়ে কোথাও দেখা করতে বলতে পারে, ফর এক্সাম্পল, এটা খুব 0.5% হতে পারে যে এটা আমি বলছি। আর না তো হয়তো কোথাও ক্যাফেতে বা কোনো রেস্টুরেন্টে তো দেখা করতে বললো, এটা হতে পারে। আর আশা করবে যে তুমি ওর সঙ্গে সহমত হবে, আর তুমি এই সম্পর্কটাকে মেনে নেবে। ওকে। তো এই হচ্ছে গিয়ে কিছু শর্ত থাকবে এখানে, যেহেতু সিক্স অফ পেন্টিকলস এসছে না, কিছু শর্ত থাকবে বা কিছু ও আকাঙ্ক্ষা থাকবে, সেটা ও তোমার কাছ থেকে বলবে, বলতেও পারে বা ইঙ্গিত দিতে পারে, এটা তুমি বুঝতে হবে। তো এই হচ্ছে গিয়ে কর্কট রাশির রিডিং, আশা করি বুঝতে পারছো যে কতটা ডিটেলস এ রিডিং করি। একটা লাইক অন্তত পাঠিয়ে দিও, লাইক দিতে নিঃশুল্ক, কোনো টাকা পয়সা লাগে না, টুক করে লাইকটা দিয়ে দিলেই হয়ে যায়। আশা করি তোমাদের অনেকটা হেল্প হয় এতে। যদি হেল্প হয়ে থাকে একটা লাইক দিও, নালে এই চ্যানেলে না থাকলেই ভালো, তাই না? কি হবে চ্যানেলে যদি তুমি দেখছো কিন্তু তুমি পার্টিসিপেট করছো না, কি লাভ এখানে থেকে? আমারও লাভ নেই, তোমারও লাভ, সুতরাং একটা লাইক অন্তত দিও। ওকে। তো এবার দেখবো কর্কট রাশির পর সিংহ রাশি। এবার দেখবো সিংহ রাশি, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 3 তারিখ থেকে 9 তারিখ কি ঘটতে পারে সিংহ রাশির জীবনে। আরে, ওকে, দেখি এবার সিংহ রাশির কি ঘটতে পারে আগামী সপ্তাহে, 3 তারিখ থেকে 9 তারিখ 2025-এ। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ, 3 থেকে 9 নভেম্বর 2025। তোমাদের একটা রিডিং জাস্ট অনেকটা হয়ে গেছিল, তারপরে দেখলাম আমি তোমাদের ভিডিও পজ করা রয়েছে, সুতরাং বাধ্য হয়ে আমাকে আবার করে তোমাদের রিডিং করতে হচ্ছে।
পজ করে রিডিং স্টার্ট করে দিয়েছিলাম। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। আচ্ছা, একটু লড়তে হবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি 9 of Wands এসছে। একটু ফাইট করতে হবে তোমার। এই সপ্তাহটা ভীষণভাবে খাটনির সপ্তাহ সিংহ রাশি। তো নো ডাউট সিংহ রাশিরা খাটতে ভীষণ ভালো পারে, তো অসুবিধা কিছু নেই। এই সব সোর্স, এটা প্রিসাফেল আমি দেখছিলাম, এইসব সোর্স সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, কিছু একটা সত্যি তোমার সামনে আসবে, বা কোনো পেপার ওয়ার্কস কাজ করতে পারো, কোনো অফিসিয়াল কাজ করতে পারে। আহ, আমাকে বলছে কোনো আহ, হ্যাঁ, কোনো ইলেকশন কমিশনের কিছু কাজ হয়তো তোমার দিয়ে করাবে। ক্লিয়ারিটি তুমি পাবে, মানসিক একটা স্বচ্ছ আইডিয়া তোমার আসবে, স্বচ্ছ একটা দৃষ্টিভঙ্গি বা বিচার বা বিবেচনা তোমার মধ্যে কাজ করবে। এসব সোর্স যেটা দেখতে পাচ্ছি। ওকে, শরীর স্বাস্থ্য, লাভার্স, তোমার পরিবারের বা তোমার আত্মীয় পরিজনের, কিং অফ, আত্মীয় পরিজন বা তোমার বন্ধু বান্ধব কারোর শরীর স্বাস্থ্যর দিকে খেয়াল রাখবে। হ্যাঁ, তোমার পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার চেষ্টা করো। এমপ্রেস, হ্যাংম্যান, পার্টনারের শরীর খারাপ হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের পর শিক্ষাক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে কিন্তু বেশ খাটনি আছে, এটা আমি প্রথমেই বললাম যে এই সপ্তাহটা কিন্তু খাটনির সপ্তাহ। শিক্ষাক্ষেত্রেও কিন্তু ভীষণ ক্রিয়েটিভিটি তুমি দেখাচ্ছ, বেশ খাটনি করে তোমাকে কাজ করতে হচ্ছে। কোনো প্রজেক্ট সাবমিট করা থাকলে সেই প্রজেক্টেও কিন্তু ভীষণভাবে খাটনি করে তোমাকে সেই প্রজেক্টটা তৈরি করতে হবে। আর এবার দেখবো শিক্ষা পর কর্মক্ষেত্রে, কর্মক্ষেত্রে এখানে স্টার কার্ড দিচ্ছে, তোমার ইচ্ছে পূরণ হতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি যে হতে পারে রাহু তোমাকে কোনো একটা সুযোগ দিল, সেটা হতে পারে। বা এখানে যেটা দেখতে পাচ্ছি কোনো বৃহস্পতি এফেক্টও থাকতে পারে এখানে। খুব সম্ভবত তোমার একটা আশা পূরণ হওয়ার সম্ভাবনা আছে, ইয়েস। আর আর্থিক পরিস্থিতিতে এখানে দেখতে পাচ্ছি পেজ অফ পেন্টিকেলস, কোনো খবরাখবর আসবে, কোনো টাকা পাওয়ার, তুমি কিছু পাওনা টাকা পেতে পারো, সেটার একটা খবরাখবর আসতে পারে, কোনো মেসেজ আসতে পারে, কোনো ইমেল বা কোনো একটা সুযোগ যে আসছে সেটার একটা ইঙ্গিত তুমি পেতে পারো অনলাইন। ওকে, এবার লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি কুইন অফ সোর্ডস, কি এটা কি নাইট অফ সোর্ডস, আর এখানে 6 of Wands। খুব সম্ভবত তোমার পার্টনার তোমার দিকে হয়তো বা দেখাচ্ছে যে হ্যাঁ, আমার তেমন কোনো ইন্টারেস্ট নেই, বা একটা নির্লিপ্ত থাকার চেষ্টা উনি করছেন, তোমার পার্টনার করছে। কিন্তু এদিকে কিন্তু মনের মধ্যে ভীষণ একটা রোমান্টিক ফিলিংস আছে, চাইছে যে তুমি তোমার তোমার অ্যাটেনশন তুমি ওর দিকে দাও 100%। মানে এটা কি বলবো, অ্যাটেনশন সিকার্স। হ্যাঁ, সেই মানুষটা কিন্তু তোমার অ্যাটেনশন সিকার, তোমার কাছ থেকে ভীষণভাবে উৎসাহিত যে তুমি ওর খেয়াল রাখবে, তুমি ওর দিকে মনোনিবেশ করবে, তুমি প্রত্যেকটা মুহূর্ত তুমি ওর কথা ভেবে প্রত্যেকটা সিদ্ধান্ত নেবে। এখানে যা দেখতে পাচ্ছি, এক সেকেন্ড একটু, এখানে যা দেখতে পাচ্ছি যে সেই মানুষটা কিন্তু তোমার অ্যাটেনশনের জন্য অপেক্ষায় রয়েছে। ওকে, তো এই হচ্ছে কি সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও। তোমাদের লাইক খুব কম পড়ে কেন আমি বুঝতে পারি না। আমি কি খুব খারাপ রিডার? যদি আমি খুব খারাপ রিডার হই তাহলে ভিউজ কেন আসে? যদি ভিউজই আসে 200, তাহলে লাইক এত কম কেন? লাইক দিতে তোমাদের এত কষ্ট হয়? আমার খুব খারাপ লাগে জিনিসটা দেখতে, যে অনেকেই বলছে যে হ্যাঁ ভালো লাগছে, আমার সঙ্গে মিলছে। তো লাইক দিতে কেন কেন তোমরা এত কষ্ট পাও? এখানে যদি সত্যি খারাপ লাগে তাহলে তো ভিউজও আসা উচিত না। 200-300 ভিউজ আছে আর 30টা মাত্র লাইক, এটা কি ধরনের দেখা আমি বুঝি না। আমি তো যেখানে দেখি যেটা আমার ভালো লাগে, সত্যি আমার মনে হচ্ছে যে হ্যাঁ মানুষটা সত্যি কথা বলেছে বা কিছু ঠিকঠাকই বলেছে,
আমার সঙ্গে মিলেছে, সঙ্গে সঙ্গে আমি লাইকটা দিই। জানি না, এটা নিজেদের ব্যক্তিগত ব্যাপার। একটা মানুষকে উৎসাহ দেওয়া বা একটা মানুষের তার কাজকে অ্যাপ্রিসিয়েট করাতে তোমাদের এত কষ্ট কেন হয়? এই জন্য তোমাদের কাজেও অ্যাপ্রিসিয়েট কেউ করে না। মানে যা তুমি দেবে তাই তো তুমি পাবে। এনিওয়ে, ইটস আপ টু ইউ। কন্যা রাশি, দেখি এবার কন্যা রাশি কি ঘটতে পারে 3 থেকে 9 নভেম্বর 2025। যা কন্যা রাশি তোমাদের মান্থলি রিডিং, যেটা আর কি নভেম্বর মাসের রিডিং, সেটা কিন্তু আপলোড হয়ে গেছে। তোমরা ভিডিওর নিচের দিকে নামলেই তোমরা দেখতে পাবে, বা তোমরা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো। মান্থলি প্লে লিস্টে তোমার থাকে, সেটাও তোমরা দেখতে পারো। ওকে, এবার দেখবো নভেম্বর 2025-এর 3 তারিখে থেকে 9 তারিখের মধ্যে কন্যা রাশির জীবনে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফে 3টে কার্ড। 1, 2, 3। ওকে, বটম অফ দ্য ডেক থেকে যেটা দেখতে পাচ্ছি 9 অফ ওয়ান্স, এটা সিংহ রাশির জন্য এসেছিল। প্রচুর খাটনির সপ্তাহ এটা, খাটনি করতে হবে ভীষণ, ওয়ার্ক। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি 8 অফ কাপস, ইমোশনালি তুমি ভীষণ একটা অস্থির থাকবে, যেরকম মন চাইছে সেরকম কাজগুলো হচ্ছে না, সেই জন্য একটা ইমোশনালি ভীষণভাবে আপসেট থাকতে পারো। শরীর স্বাস্থ্যটাও কিন্তু খুব একটা ভালো দেখছি না এখানে। পূর্ণিমার সময়টা, মানে এটা 5 তারিখের দিকে খুব সম্ভবত পূর্ণিমার সময়টা কিন্তু ভীষণভাবে মনটা অস্থির থাকবে। এটা এখানে দেখতে পাচ্ছি। আর শরীরেও একটা ব্যথা বেদনা থাকার সম্ভাবনা আছে। হুম আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কিন্তু এখানে লাভার্স আছে, চয়েস। তোমার শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার চয়েস আছে। তুমি আহ, উৎসাহ নিয়ে পড়াশোনা করবে, নাকি তুমি ওয়েট করবে যে যতটুকু খাটনি দিয়েছো সেটা তোমার খুব সম্ভবত তুমি যেরকম খাটনি দিচ্ছ সেইভাবে কিন্তু এগোবে। তুমি যদি ভালোবাসার সম্পর্ক বা বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করো, তাহলে কিন্তু তোমার পড়াশোনাটা বা তোমার শিক্ষার দিকটা কিন্তু ভীষণ অবহেলিত হয়ে যাবে। তো হ্যাঁ, সেটার দিকে লক্ষ্য দাও যে কোনটা তোমার কাছে বেশি প্রায়োরিটি, কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ, বন্ধু বান্ধব, প্রিয়জন, না শিক্ষা, ক্যারিয়ার। ওকে, এবার দেখবো কর্মক্ষেত্র। কর্মক্ষেত্রে কিন্তু একটু ক্ষয়ক্ষতি আছে বা কাজের অবহেলা, বা এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কাজের মধ্যে সেইভাবে তুমি যেরকম আশা করেছিলে সেইভাবে তুমি কাজ পাচ্ছ না, বা সেইভাবে কাজটা এগোচ্ছে না। 5 অফ পেন্টিকেলস, হতে পারে কিছু অ্যাডভান্সের আশা করেছিলে, সেই অ্যাডভান্স হয়তো তুমি পাচ্ছ না। ওকে, আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে এখানে দেখতে বলছে হুইল অফ ফরচুন। সময় হয়তো খারাপ যাচ্ছে এই মুহূর্তে, কিন্তু সময় ভালো আসছে। হুম দেখি হুইল অফ ফরচুন, আর্থিক পরিস্থিতিতে হুইল অফ ফরচুন, 6 অফ কাপস, 5। বন্ধু বান্ধবদের কিন্তু কোনো রকম ধার বাকি দেওয়াটা ঠিক হবে না। 4 অফ পেন্টিকেলস, ইয়েস, এমপ্রেস। নিজের খেয়াল রাখো, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য টাকা পয়সা রেখো। কেউ যদি তোমার কাছ থেকে কোনো রকম ভাবে, বন্ধু বান্ধব বললাম না, বন্ধু বান্ধবরা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে ছলচাতুরি করে টাকা নেওয়ার চেষ্টা করতে পারে, সেটা কিন্তু তোমার লসের খাতাতেই চলে যাবে, সে টাকা কিন্তু আর পাবে না।
সুতরাং 4 অফ পেন্টিকেলস সেভ করার চেষ্টা করো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে 3 অফ পেন্টিকেলস, ফুল কার্ড আর সান কার্ড। খুব সম্ভবত কেউ তোমার দিকে রিস্ক নিতে পারে। বন্ধুত্ব যদি কারোর সঙ্গে থেকে থাকে বা ওয়ান সাইডেড রিলেশনশিপ যদি কারোর সঙ্গে থেকে থাকে বা অন্যান্য পরিস্থিতিতে তোমার যদি থাকো, তাহলে এই সম্পর্কটার দিকে একটা রিস্ক তোমার পার্টনার নিতে পারে। মেষ রাশি হতে পারে, কুম্ভ রাশি হতে পারে, মিথুন রাশি হতে পারে, হুম, কন্যা রাশি এখানে খুব সম্ভবত, আর সিংহ রাশি হতে পারে। তো সেই কিন্তু বিষব কন্যা মকরও হতে পারে। সেই কিন্তু তোমার দিকে একটা রিস্ক নেবে, চাইবে যে সম্পর্কটা একটা চান্স আরো একটু দিয়ে যদি সম্পর্কটা একটু ইমপ্রুভ করে। ওকে, তো এই হচ্ছে গিয়ে কন্যা রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর সাবস্ক্রাইব যারা করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। প্রাইভেট ট্রেডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন তোমরা রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার দেখবো কন্যা রাশির পর তুলা রাশি। দেখি এবার তুলা রাশি কি করতে পারে। ওয়াও, 7 অফ পেন্টিকেলস আর এইস অফ পেন, 7 অফ কাপস, 8 অফ পেন্টিকেল। কাজের অনেক সুযোগ আসবে, নতুন কাজের সুযোগ আসছে, কিন্তু ভীষণ কনফিউজ থাকবে কাজের সুযোগগুলো কোনটাতে কাজ লাগবে। এইস অফ পেন্টিকেলস, 7 অফ ওয়ান্স, কোনটাতে বেশি প্রায়োরিটি দেবে বা কোনটা তুমি হাতে তুলে নেবে কাজ। ওকে, 2 অফ কাপস, এইস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত ভালোবাসার সম্পর্কেও নতুন কেউ আসতে পারে বা কোনো নতুন পার্টনার পার্টনার কিছু অফার দিতে পারে বা গিফট দিতে পারে। তুলা রাশিতে তো শুক্র ঢুকে, শুক্র মনে হয় গোচর করেছে। দেখি এবার কি ঘটতে পারে। তুলা রাশি 3 তারিখ থেকে 9 তারিখ, সাধারণ জীবন একটু নিচের দিকে নামবে। শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড, 1, 2, 3। 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্স, কিছু অপেক্ষায় আছো, কোনো একটা পরিস্থিতির অপেক্ষায় আছো বা কোনো একটা কাজের অপেক্ষায় আছো। ওভারঅল তো এখানে লিখছি তাই। বা কারোর ভালোবাসার কোনো মেসেজের অপেক্ষায় আছো। 4 অফ কাপস, ভাবছো হয়তো এই পরিস্থিতিটা আর কোনোদিন আসবে না, বা তুমি হয়তো সে মানুষটাকে হারিয়েই ফেললে। হুম, হতে পারে। 7 অফ পেন্টিকেলস, সাধারণ জীবনে ভীষণভাবে আচ্ছা, তুমি যা যা ইনভেস্ট করেছো এই মুহূর্ত পর্যন্ত, মানে সেটা ভালোবাসার সম্পর্কে হতে পারে, কর্মক্ষেত্রে হতে পারে, পারিবারিক ক্ষেত্রে হতে পারে, যে কোথাও যে তুমি নিজের শ্রম, নিজের ভালোবাসা, নিজের প্রত্যেকটা এনার্জি দিয়েছো, সেটা নিয়ে ভাবনা চিন্তা করবে যে আমি যে এদের পিছনে এতটা লাগালাম, এত টাকা লাগালাম, এত শ্রম লাগালাম, এত ভালোবাসা দিলাম, এরা আমার জন্য কি করলো, এরকম একটা বিবেচনা, এরকম একটা চিন্তা ভাবনা, ব্যালেন্স, মানে তুমি দাঁড়িপাল্লায় মাপবে যে আমি এতটা করলাম, ওরা কতটা করলো, এরকম একটা ভাবনা চিন্তা তোমার মধ্যে চলবে এই সপ্তাহে। শরীর স্বাস্থ্য যেটা দেখতে পাচ্ছি এখানে, পেজ অফ সোর্স, ভীষণ চিন্তা ভাবনাগুলো, মানে ভীষণ ইন্টালেকচুয়ালি ভাবনা চিন্তা করবে, যে বললাম না ভীষণ চিন্তার মধ্যে থাকবে। চিন্তা না অ্যাজ এফ যে দুশ্চিন্তা সেরকম না, কিন্তু একটা মাথার মধ্যে চলতে থাকবে যে এটা হচ্ছে, এটা এরকম হচ্ছে, এটা ওরকম হচ্ছে, চিন্তাটা তোমার মধ্যে চলবে। শিক্ষাক্ষেত্রে বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটানো বা বন্ধু বান্ধবকে নিয়ে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, রেস্টুরেন্ট, হুম, মেবি ক্লাস বাঙ্ক, এগুলো চলবে।
এই সপ্তাহটা বেশ একটা রিল্যাক্সে থাকছো। কর্মক্ষেত্রে নতুন কাজের সুযোগ আসবে, পেজ অফ পেন্টিকেলস, মানুষ মেসেজ করতে পারে বা কোনো রকম ভাবে খোঁজ খবরের করে তোমার কাছে কাজ নিয়ে আসতে পারে, ওকে, বা অ্যাডভান্সও করে দিতে পারে, পেপার ওয়ার্কস আছে। কাজের ক্ষেত্রে বেশ নাম যশ খ্যাতি আছে, ক্রিয়েটিভিটি আসবে, ক্রিয়েটিভিটি বাড়বে। আর্থিক পরিস্থিতিতেও কিন্তু কুইন অফ ওয়ান্স, কিছু টাকা হয়তো অপেক্ষা ছিল, সেই টাকা খুব সম্ভবত ইয়েস পেয়ে যাবে, কিন্তু আমাকে বলছে যে টাকা হয়তো পাবে, এখানে 9 অফ পেন্টিকেলস। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কিছু টাকা ইনভেস্ট করতে বলছে, যেহেতু এখানে 4 অফ পেন্টিকেলস। যে টাকাটা তুমি পাচ্ছ সেটাকে তোমায় ইনভেস্ট করতে বলছে, তার মধ্যে থেকে 3 ভাগের 1 ভাগ ইনভেস্ট, মানে কোথাও ইনভেস্ট বা সেভ করতে বলছে। লাভ লাইফে দেখতে পাচ্ছি এটা কার জন্য এলো, এরকম একটা কম্বিনেশন কার জন্য এলো এক্স্যাক্টলি এরকমই ছিল না, এখানে একটা অন্য কার্ড ছিল, কিন্তু এই দুটো কার্ডও এসেছিল। আই থিঙ্ক সিংহ রাশি, যদি পারো তো একটু সিংহ রাশিটা চেক করে নিও। তুলা রাশি বন্ধুরা, কোনো মেসেজ হয়তো ওখানে আছে। আর যদি তোমার চার্টে সিংহ রাশি থেকে থাকে, সিংহ লগ্ন বা সিংহ আম, ইয়ে চন্দ্র, বা সিংহ তোমার স্যাটার্নে আছে, বা শুক্র আছে সিংহতে, সামথিং লাইক দ্যাট। এই সিংহটা মেজর জায়গাতে আছে, তাহলে তোমরা একটু দেখে নিতে পারো। এখানে কুইন অফ সোর্ডস, এখানে নাইট অফ কাপস বা নাইন অফ নাইট অফ পেন্টিকলস। খুব সম্ভবত তোমার পার্টনার তুলা রাশি ভীষণ স্লো, বলবো লেজি লাভার। ওয়ান এক কথায় যদি বলি লেজি লাভার, তোমাকে ভালোবাসে ঠিক, নো ডাউট তুলা রাশি তোমাকে ভালোবাসে, বা এটা তোমার এনার্জি হতে পারে যে তুমি এগিয়ে যেতে চাইছো কিন্তু যাচ্ছ না, শুধুমাত্র শুধুমাত্র প্ল্যান করে যাচ্ছ, শুধুমাত্র প্ল্যান করে যাচ্ছ, এগিয়ে যাব, এটা করব, ওটা করব, এইভাবে এগোবো, কিন্তু এটা পুরোপুরি কল্পনার মধ্যে রয়েছে, এখনো পর্যন্ত সেইভাবে স্টেপ নাওনি, ওকে, বা তোমার পার্টনার এটা সেইভাবে স্টেপ নিচ্ছে না এখনো পর্যন্ত, ভাবনা চিন্তার মধ্যে আছে, বললাম না খুব ভাববে এই সপ্তাহটা, ওকে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের রিডিং, আশা করি মিলেছে, মিললে একটা অন্তত লাইক দিও, মানে লাইক দিলে কি উম, মানে খারাপ লাগে বলতে, যে লাইক দিলে মনে হয় বুড়ো আঙুলে ব্যথা হবে তোমাদের, এই জন্য লাইক দিতে চাও না। সত্যি কি ব্যথা হয় ভেবে দেখে তো, আমরা তো তোমাদের একটা হেল্প করি, সেই হেল্পের পরিপ্রেক্ষিতে তোমাদের একটা লাইক দেওয়াটা একটা কি বলবো সৎ কর্মের মধ্যে পড়ে না। বাইরের একটা ভিডিও দেখেছিলাম, বাইরের একটা ভিডিও বলছিল যে একটা লাইক দেওয়াটা কিন্তু তোমার একটা সৎ কর্মের মধ্যে যায়, গুড ডিডস এর মধ্যে পড়ে, যেই মানুষটা কাজ করছে, যেই মানুষটার ভিডিওটা তুমি দেখছো খাটনি করে বানাচ্ছে, তো তার জন্য একটা লাইক দিতে, এটা তো ফ্রি অফ কস্ট, সেখানে একটা লাইক দিতে কি প্রবলেম, তাই না? এনিওয়ে, ইটস আপ টু ইউ, তোমাদের ব্যাপার, তোমাদের মানসিকতা, তোমাদের আহ মানে রুচির পরিচয়, সেখানে আর কি বলার আছে। ভালো না লাগলে দেবেই বা কেন, আর ডিসলাইকও দিতে পারো, তাতে কি আছে, তোমার পছন্দ হচ্ছে না ডিসলাইকটা দিয়ে দাও, যে আমার পছন্দ হচ্ছে না, একদম এরকম দিয়ে দেবে, পছন্দ হচ্ছে না, পছন্দ যদি হয় এটা দিতে কার্পণ্য করো না, ওকে। বৃশ্চিক রাশিতে দেখি এবার কি আছে, বৃশ্চিক রাশি কি করতে পারে, বৃশ্চিক রাশি কি করতে পারে 3 তারিখ থেকে 9 তারিখ, নভেম্বর 2025-এ 3 তারিখ থেকে 9 তারিখ কি ঘটতে পারে। ওকে, বৃশ্চিক রাশি, এখানে কুইন অফ কাপস কিন্তু বেরিয়ে এলো, কুইন অফ কাপস, এদিকে 10 অফ কাপস, এখানে 3 অফ পেন্টিকেলস, ও ও 9 অফ সোর্ডস, ডেভিল, 10 অফ পেন্টিকেলস, কুইন অফ সোর্ডস। আচ্ছা, একটা মেসেজ আসছে, এনিওয়েও আমি বলেই দিচ্ছি, তোমার প্রতি কারো একটা আকর্ষণ বাড়ছে, কিন্তু ওভার থিঙ্কিং করছে যে এইভাবে এগোনো উচিত কেন না, খুব সম্ভবত তার সে বিবাহিত, এখানে 10 অফ পেন্টিকেলস, চুপ করে রয়েছে,
কিন্তু ও দুশ্চিন্তা করছে যে এইভাবে এটা থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে। 3 of Pentacles, অ্যাট্রাকশন হতে পারে। হুম। আচ্ছা, একটা কি বললো, রাহু। আচ্ছা আচ্ছা, রাহু কিন্তু একটা ইয়েস, রাহু কিন্তু আহ, নক্ষত্র পরিবর্তন করতে পারে। নক্ষত্র পরিবর্তন করে রাহু যেহেতু শতবিশা নক্ষত্রে ঢুকছে, শতবিশা হচ্ছে রাহুরই নক্ষত্র, তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের থার্ড পার্টি সিচুয়েশন বা কোনো রকম এক্সট্রা ম্যাটেরিয়াল অ্যাফেয়ার হওয়ার সম্ভাবনা প্রখর। ঠিক? তো বি কেয়ারফুল। ইচ্ছে না থাকলে কোনো রকমেই এন্টারটেইন করো না সেরকম জিনিস। তো দেখি এবার বৃশ্চিক রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কেরম যাবে 3 তারিখ থেকে 9 তারিখ 2025। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কার্ড। ওভার থিঙ্কিং আছে, দুশ্চিন্তা একটু করছো। বি কেয়ারফুল, বেশি দুশ্চিন্তা করলে কিন্তু মেন্টাল স্ট্রেস বেশি হলে শরীর স্বাস্থ্যের উপরে সেটা প্রভাব পড়তে পারে। হুম। দেখি কি আসছে সাধারণ জীবনে। 4 of Cups, মিস করছো, কাউকে খুব মিস করছো। 4 of Cups সাধারণ জীবনে তোমার কিন্তু কোনো একটা সুযোগও হাতছাড়া হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, আর এখানে কি আছে দেখে নি। শরীর স্বাস্থ্যের দিকে, শরীর স্বাস্থ্যে কিন্তু একটু শরীরটাকে খেয়াল রাখার চেষ্টা করো। ওভারবার্ডেন মানে খুব বেশি শারীরিক চাপ ঠিক নয় তোমার জন্যে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, অন্যের কোনো কাজ, অন্য কারোর দায়িত্ব নিজের কাঁধে নেবে না, সেটাতে কিন্তু বেকার তোমার খাটনি হবে, শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। আর যেটা হচ্ছে খাওয়া দাওয়া, ভীষণ কিছু তেলযুক্ত বা মশলাযুক্ত খাবার, স্পাইসি ফুড কিন্তু বর্জনীয়। এখানে কিন্তু বুক জ্বালা, পেট জ্বালা, গলা জ্বালা, এইসব জিনিস কিন্তু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। শিক্ষাক্ষেত্রে এখানে ধৈর্য ধরে এগোতে হবে তোমাকে, কিন্তু মন শান্ত করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। ইমোশনটাকে এখানে যা দেখতে পাচ্ছি, ইমোশনটাকে পায়ের তলায় রাখতে হবে। ইমোশনাল হলে চলবে না, ইমোশন নিয়ে ভাবলে চলবে না। ওকে, তো এটা এখানেই দেখতে পাচ্ছি। আর যেটা দেখছি তোমাদের কর্মক্ষেত্রে কিন্তু কুইন অফ কাপস এসছে, ভীষণ ইমোশনাল থাকতে পারো এখানে, দেখে নি। কর্মক্ষেত্রে ইমোশনাল মানে এখানে কুইন অফ কাপস কর্মক্ষেত্রে, স্টার কার্ড। আর আচ্ছা, আশা করেছিলে যে কিছু কাজ হয়তো আসবে, সেটা তো দুশ্চিন্তা করছো যে কোনো কাজ সেইভাবে আসছে না। 3 of Pentacles, কিং অফ কাপস। হতে পারে তুমি তোমার পার্টনারের জন্যও কিছু দুশ্চিন্তা করছো যে কাজের জায়গায় হয়তো সেরকম ভাবে উন্নতি হয়ে উঠছে না, সেটা তুমি আশা করেছিলে, সেইখানে দুশ্চিন্তা করছো, এরকম হতে পারে। ওকে, আর্থিক পরিস্থিতিতে কি আছে। আচ্ছা, আর্থিক পরিস্থিতিতে কিন্তু 4 of Pentacles আসছে। 4 of Pentacles মানে তোমাকে কিন্তু অপস আহ, কি বলে, খুব একটা প্রয়োজন না থাকলে কিন্তু খরচা করতে না বলছে। অপব্যবহার, অর্থের অপব্যবহারটা যাতে না হয় সেটা খেয়াল রাখো। অকারণে তুমি খরচা করো না। 7 of Cups কিছু মানে ভুল, মানে ভুল করে কিনে ফেলা, এরকম কিছু একটা হতে পারে, যে যেটার প্রয়োজন নেই সেই সব খরচা হয়তো করে ফেললে, এরকম কিছু একটা প্রয়োজন আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, হয়তো তুমি বুঝতে পারোনি কিন্তু কিনে ফেললে, খরচাটা ফালতু হয়ে গেল। বা কোনো গ্যাজেটস কিনলে সেটা হয়তো অকারণে কিনলে, বা গ্যাজেটসটা হয়তো কোনো রকম যে যন্ত্রাংশ খারাপ, এরকম কিছু হতে পারে। তো বি কেয়ারফুল কোথায় খরচা করছো। আর যদি কোনো রকম গ্যাজেটস বা কোনো রকম ইলেকট্রনিক কিছু কেনো, তাহলে ওটা যাচাই করে নিও, অনলাইনে কিনো না, এরকম কিছু একটা।
ওকে, এবার আমি দেখছি যেটা লাভ লাইফে কিন্তু 8 অফ সোর্ডস, এমপ্রেস আর 10 অফ কাপস, খুব সম্ভবত দুশ্চিন্তা, যেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছে লাভ লাইফে, যে আমার লাভ লাইফটা হেল হয়ে গেল, হেল, জাস্ট আ হেল, মানে শেষ হয়ে গেল ভালোবাসার সম্পর্কটা। দেখতে সুন্দর, সবকিছু আছে, আর্থিকভাবে সচ্ছল, সুন্দর বাড়ি ঘর সবকিছু সুন্দর, বাট লাভ লাইফে বরবাদ। স্বপ্ন অনেক ছিল, একটাও সত্যি হলো না। অনেকেরই তাই অবস্থা, সত্যি কথা, এটা কিন্তু ট্রু। কারণ পরিস্থিতি কি করব, এখানে যেটা বুঝতে পারছি, হ্যাংম্যান, সময় তোমার লাগবে, জাস্টিস আর হ্যারোফেন্ট, ঈশ্বর কিন্তু সবটাই দেখছে, সময় তোমার লাগবে। সিক্স সেন্স বলছে সময় চেঞ্জ হবে, আই থিঙ্ক সময় চেঞ্জ হবে, একটু ওয়েট করো। 9 অফ পেন্টিকেলস, এস অফ সোর্স, 7 অফ পেন্টিকেলস, জাজমেন্ট, ডেভিল, 6 অফ ওয়ান্স, 2 অফ ওয়ান্স, স্ট্রেংথ কার্ড, 10 অফ, একটু ভালোই টাইম লাগবে, কিন্তু ঠিকঠাক হবে সবকিছু, সময় মতন সব ঠিক হবে, একটু ঈশ্বরের উপরে ভরসা রাখো। ওকে, বৃশ্চিক রাশি, এই হচ্ছে কি রিডিং, ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর যদি প্রাইভেট রিডিং চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইন রিডিং নিয়ে নিতে পারো। ওকে, এবার ফিরে আসবো ধনুরাশি। দেখি এবার ধনুরাশি কি ঘটতে পারে, প্লিজ আমাকে দেখাও ধনুরাশি কি ঘটতে পারে 3 তারিখ থেকে 9 তারিখ নভেম্বর, অক্টোবর না তো, নভেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ কি ঘটতে পারে, নভেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ কি ঘটতে পারে, নভেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ 2025 কি ঘটতে পারে। ধনুরাশি, 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 ইয়েস, ধনুরাশির কি ঘটতে পারে, দুশ্চিন্তা করছো কোনো কারণে? আচ্ছা, ধনুরাশি কি ঘটতে পারে 3 তারিখ থেকে 9 তারিখ নভেম্বর 2025, সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। সাধারণ জীবনে ধনুরাশি, এখানে কিন্তু স্ট্রেংথ কার্ড এসছে। ওভারঅল তোমাকে কিন্তু সাহস করে এগোতে হবে ধনুরাশি, এখানে কিং অফ ওয়ান, যেটা তোমাদেরই কার্ড। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমাকে কিন্তু বলছে তুমি তোমার পাওয়ারে আসো, তুমি তোমার সাহস, শক্তি, কনফিডেন্স, সেটা কিন্তু হারাচ্ছ, সেটাকে কিন্তু তোমাকে ভীষণভাবে ধৈর্য ধরে এগোতে হবে এখানে। ও, 5 অফ পেন্টিকেলস, শরীর স্বাস্থ্যের দিকে একটু ঠান্ডা লাগার ধাঁচ বা একটু কষ্ট হতে পারে, বয়স্ক যদি বাড়িতে কেউ থেকে থাকে তাহলে বাড়ির বয়স্ক মানুষের খেয়াল রাখার প্রয়োজন আছে। হুম, আর লাভ, এখানে শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রেম ভালোবাসার দিকে একটু নজর চলে যাবে, সেটা যতটুকু, সেটা কি প্রয়োজন না প্রয়োজন না, সেটা তোমার উপরেই ছাড়লাম। শিক্ষাক্ষেত্রে এখানে 2 অফ কাপস এসছে, বন্ধু বান্ধবরা হেল্প করবে ঠিকই, কিন্তু অত্যধিক বেশি বন্ধুত্ব কিন্তু শিক্ষার পরিস্থিতিতে ঠিক নয়, শিক্ষাটা আম, ব্যাহত হয়। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে 9 অফ সোর্ডস এসছে, খুব দ্রুত তোমার কাছে কিছু কাজের সুযোগ আসবে, সেটাকে সদ্ব্যবহার করো। আর্থিক পরিস্থিতিতে বেশ ভালো, যদি বিজনেস করো তো বেশ ভালো একটা রিটার্ন আসতে পারে এই সপ্তাহের মধ্যে। লাভ লাইফ,
আচ্ছা, লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে টাওয়ার, ডেভিল আর সিক্স অফ পেন্টাকেলস। মকর রাশি হতে পারে, বৃশ্চিক রাশি হতে পারে, বা বৃষভ, কন্যা, মকর। এখানে বাল বাল বাজবে, মানে খুব চুলের দাগে বেঁচে যাবে। কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি কোনো একটা পরিস্থিতি হতে পারে, থার্ড পার্টি সিচুয়েশন বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, এখানে কিন্তু ভীষণ চুলের দাগে বাঁচতে পারো। এখানে বারবার করে এই জায়গাটা দেখাচ্ছে। এখানে খুব সম্ভবত তুমি হয়তো ধরা পড়ে যেতে পারো, বা যদি তোমার লাভ রিলেশনও থেকে থাকে, এখানে হয়তো দেখা করতে যাওয়া বা কোথাও একটা তোমরা হয়তো মিট করতে যাচ্ছ, কেউ হয়তো পরিবারের কেউ দেখে ফেললো, এরকম কিছু একটা হতে পারে। আমি একবার ক্লারিফিকেশন করবে। লাভ লাইফে এখানে ডেভিল, টাওয়ার, সিক্স অফ পেন্টিকেলস মানে কি, টেন অফ কাপস, কিং অফ সর্ডস। কি হচ্ছে এখানে? ডেভিল, টাওয়ার, সিক্স অফ পেন্টিকেলস, হাই প্রিস্টেস। যা বলেছি সেটাই ঠিক। এটা হাই প্রিস্টেস, আমি যেটা বললাম, ক্লিয়ারিটি দিলাম, সেটাই ঠিক। এখানে খুব সম্ভবত কেউ তোমার ক্ষতি করার সম্ভাবনা আছে। এখানে হতে পারে যে ভালোবাসার ছলচাতুরি দেখিয়েও হয়তো বা কেউ তোমার ক্ষতি করতে পারে, লোভ দেখিয়ে তোমার ক্ষতি করতে পারে লাভ লাইফে। এটাও হতে পারে এখানে, যেহেতু ডেভিল আছে, টাওয়ার আছে, সিক্স অফ পেন্টিকেলস, টাকা পয়সা দেখিয়ে, টাকা পয়সার লোভ দেখিয়ে তোমাকে হয়তো কিছু ক্ষতি হওয়ার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখবো মকর রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। এবার মকর রাশির দেখবো জাস্ট প্লিজ আমাকে দেখাও মকর রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। মকর রাশির সাধারণ জীবন কিরকম যেতে পারে 3 তারিখ থেকে 6 তারিখ, না 9 তারিখ, 3 তারিখ থেকে 9 তারিখ মকর রাশি, নভেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ 2025 মকর রাশি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফের 3টে কাল। বটম অফ দ্য ডেক থেকে 7 অফ সোর্স, স্ট্র্যাটেজি করছো বা কেউ তোমার ক্ষতি করার সম্ভাবনাও আমি এখানে দেখতে পাচ্ছি। চুরি বা কোনো রকম ভাবে তোমার কাছ থেকে তোমার তোমার প্রতি কোনো জেলেসি, এরকম শত্রুতা, লুকিয়ে শত্রুতা করতে পারে। আচ্ছা, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি হাই প্রিস্টেস, তোমার সিক্স সেন্স কিন্তু তোমাকে ভীষণভাবে সতর্ক করার চেষ্টা করবে, সেটাকে কিন্তু অবহেলা করো না। হুম, শরীর স্বাস্থ্য মোটামুটি স্টেবল থাকবে। এখানে নাইট অফ পেন্টিকেলস এসছে, ভালো থাকবে, কোনো খারাপ কিছু নেই। আর শিক্ষাক্ষেত্রে নাইট অফ কাপস, বেশ ইমোশনাল থাকবে, বেশ উৎসাহ নিয়ে পড়াশোনা করবে, বেশ পড়াশোনা নিয়ে ভীষণ উৎসাহিত থাকবে। কর্মক্ষেত্রে সান কার্ড এসছে, কর্মক্ষেত্রে কিন্তু বেশ ভালো একটা সুযোগ আসবে। কাজের জায়গায় বেশ মোটামুটি কাজটা বেশ দ্রুত এগোবে, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি আর্থিক পরিস্থিতিতে 8 অফ ওয়ান্স এসছে, আর্থিক পরিস্থিতিতে কিন্তু অনলাইন পেমেন্ট হওয়ার সম্ভাবনা আছে, দ্রুত অনলাইন পেমেন্ট হতে পারে। খেয়াল রেখো কাকে কত টাকা দিচ্ছ, সেটা কিন্তু যাচাই করে তারপরে কিন্তু দিও। লাভ লাইফে, ও মাই গড, লাভ লাইফে 5 অফ পেন্টিকেলস, 5 অফ কাপস, 8 অফ পেন্টিকেলস। আচ্ছা, লাভ লাইফে যেটা বুঝতে পারছি তোমার পার্টনার তোমাকে মিস করছে, তুমিও তোমার পার্টনারকে মিস করছো, কিন্তু কেউ এগিয়ে গিয়ে সম্পর্কটার মধ্যে খাটনি দিচ্ছ না, কেউ এফর্ট করছো না। দুজনেই জানো যে সম্পর্কটার মধ্যে খাটনি না করলে সম্পর্কটা এগোবে না।
কিন্তু কেউ এগিয়ে গিয়ে সম্পর্কটার জন্যে এক চুল এগোচ্ছে না। এইসব পেন্টিকেল ডেফিনেটলি কেউ যদি একটা অফার দেয়, অটোমেটিক কিন্তু সম্পর্কটা একটা স্টেবিলিটি পায়। তোমরা দুজনই কিছু দেখবো না, এরকম একটা পরিস্থিতি দিয়ে রেখেছো, কিছু করবো না, এটাই তোমরা ধরে রেখেছো যে না আমরা দেখেও দেখবো না, মেবি। ওকে, এনিওয়ে, খাটনি না দিলে হবে না। এই হচ্ছে গিয়ে মকর রাশির এনার্জি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে রিডিং তোমরা নিয়ে নিতে পারো। এবার দেখবো কুম্ভ রাশি। দেখি আমার কুম্ভ রাশি বন্ধুদের কি ঘটতে পারে। কি ঘটতে পারে কুম্ভ রাশির বন্ধুদের 3 থেকে 9 তারিখ 2025 নভেম্বরে। 2025 3 থেকে 9 তারিখ কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে। আচ্ছা, তোমাদের প্রত্যেকটা রাশির কিন্তু নভেম্বরের রিডিং আমি আপলোড করে দিয়েছি। তোমরা প্লে লিস্টে গিয়েও দেখতে পারো মান্থলি রিডিং, বা তোমরা ভিডিও স্ক্রল করলেও পেয়ে যাও, নিচের দিকে আছে। ওকে, তো কুম্ভ রাশি 3 থেকে 9 তারিখ 2025 নভেম্বর কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, একটু নিচের দিকে নামাই। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর লাভ লাইফের 3টে কার্ড, 1 2 3। আচ্ছা, বটম অফ দ্য ডেক থেকে কিং অফ কাপস, ভীষণ ইমোশন থাকবে, ইমোশনাল থাকবে। বৃশ্চিক কুম্ভ রাশি এমনিতেই ইমোশন থাকে, কেননা ঘোড়া একটা মট, কি বলবো, কলসি, কলসির ভিতর কি আছে, জল আছে, তো ইমোশন তো ন্যাচারালি থাকবে, কিন্তু সেটা অনেকেই বুঝতে পারে না, কেউ জানতে পারে না সেই ইমোশনটা কতটা। আচ্ছা, কুম্ভ রাশি, এটা প্রথম তোমাদের কার্ড এসছে, এটা ওভারঅল যেটা আর কি সাধারণ জীবনে যেটা হতে পারে। কোথাও রিস্ক নিতে হতে পারে, কোথাও তোমার মনে হবে যে ফ্রি উইলে চলতে ইচ্ছে করবে, মন মর্জি করার ইচ্ছে হবে, যে যা হচ্ছে হোক গে, আমি আমার মনের মতন চলি, রিস্ক নেওয়ার ইচ্ছে করবে, যে একা কোথাও বেরিয়ে যাই, ঘুরে আসি, কি আর হবে, এরকম একটা পরিস্থিতি আছে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, পেজ অফ ফান্ডস বেশ উৎসাহী থাকবে, বেশ একটা ফায়ার থাকবে ভিতরে মনের মধ্যে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু খাওয়া দাওয়াটা একটু বিবেচনা করে খাবে। আহ, কেননা তোমার মনে হবে যে এখানে কিছু আহ, কি বলবো, ভুল ভ্রান্তি না, এখানে কিছু এমন খাওয়া দাওয়া বা এমন একটা হেলথের এমন কিছু একটা প্র্যাকটিস তুমি করে ফেলতে পারো, যেটা আর কি আহ না জেনে বা না বুঝে করছো, সেটা হয়তো পরবর্তীকালে তোমার ক্ষতি হতে পারে। এটা পেজ অফ সোর্স, ছোটখাটো কিছু ভুল করছো, সেটা আর কি তোমার শরীরের পক্ষে মানে ক্ষতিকর হতে পারে। শিক্ষাক্ষেত্রে এখানে নাইট অফ সোর্স, দ্রুত মানে বেশ উৎসাহ নিয়ে তাড়াতাড়ি সিলেবাস কমপ্লিট করা, প্র্যাকটিস করা, বেশ উৎসাহ নিয়ে তুমি সেগুলো করবে। শিক্ষাক্ষেত্রের পর কর্মক্ষেত্রে কি আছে, 7 অফ ওয়ান্স, বেশ তোমাকে লড়াই করতে হবে, এখনো সারাসাতি শেষ হয়নি না, লড়াই করতে হবে, এই লড়াইটা জারি রাখতে হবে, খাটনি করতে। স্যাটার্ন দেখো একটা কথা কি, স্যাটার্ন তোমার গ্রহ, গ্রহ দেবতা, সারাটা জীবন খাটনি করতে হবে। এই তোমার 7.5 কাটুক না কাটুক সেটা তোমার অভ্যেস, আমি জানি, তো সেই জায়গাতে মোটামুটি তোমাকে খাটতে হবে, সেটা ধরেই রাখো। আর এখানে আর্থিক পরিস্থিতিতে নাইট অফ ওয়ান্স, কোনো সুযোগ আসতে পারে, সুযোগটাকে সদ্ব্যবহার করতে হবে। লাভ লাইফ, লাভ লাইফে এখানে হুইল অফ ফরচুন আছে, এখানে কিং অফ ওয়ান্স আছে, 3 অফ কাপস আছে, হতে পারে মেষসিংহ ধনু, বা এখানে আহ এখানে তো ডেভিলও দেখতে পাচ্ছি, হুইল অফ ফরচুনে ডেভিল থাকে,
কিন্তু ডেভিল ঘুমাচ্ছে, খুব সম্ভবত এখানে ভালো সময় আসতে পারে, বা এখানে হুইল অফ ফরচুনটা একটু ডিফারেন্ট এখানে। আচ্ছা, এখানে যা দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমার প্রতি ভীষণভাবে আকর্ষিত, কিন্তু আকর্ষণটাকেও নিজে কন্ট্রোল করছে। লাভ লাইফটা বেশ মোটামুটি ভালো, হয়তো বেড়াতে যাওয়ার একটা সুযোগ বা বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং হওয়ার সম্ভাবনা আছে। আগামী দিনগুলো বেশ ভালো থাকতে পারে, রোম্যান্টিক হতে পারে, বেশ একটা আহ সুন্দর সময় তোমার জীবনে আসতে পারে। কুম্ভ রাশি, ওকে। লাভ লাইফে বাইরে বেড়াতে যাওয়া বা একসঙ্গে সময় কাটানোর একটা সুযোগ তুমি পেতে পারো, ওকে। এটা মেষ, সিংহ, ধনু হতে পারে, ধনু রাশি হতে পারে, আর বৃশ্চিক রাশি, মকর রাশি, কুম্ভ রাশি, কর্ক আর বৃষ রাশি হতে পারে, ওকে। তো এই হচ্ছে রিডিং। কুম্ভ রাশি যদি ভালো লাগে লাইক দিও, কমেন্ট করো সঙ্গে, ওকে। এবার দেখবো মীন রাশির রিডিং। মীন রাশির জন্য কি ঘটতে পারে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। মীন রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ কি ঘটতে পারে মীন রাশির 3 তারিখ থেকে 9 তারিখ, নভেম্বরের 3 তারিখ থেকে 9 তারিখ 2025 কিরকম যাবে 3 তারিখ থেকে 9 তারিখ নভেম্বর 2025 কি ঘটতে পারে দেখুন। সাধারণ জীবন, মীন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, আর মীন রাশির লাভ লাইফ। ওকে। বটম অফ দ্য ডেক ডেথ কার্ড এসছে, পরিবর্তন, বড় বড় পরিবর্তন আসবে শনের 7:30-তে। দেখি সাধারণ জীবন কি আছে। 4 অফ কাপস, কোনো একটা সুযোগ হারিয়ে গেছে, সেটার জন্য তুমি আফসোস করছো। 3 অফ কাপস, কিন্তু একটা সুযোগ তোমার আসছে আগামী দিনে, সেটা কিন্তু হারিও না, সেটাকে কাজে লাগানোর চেষ্টা করো, ওকে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, এমপ্রেস, নিজের খেয়াল রাখছো, নিজের সৌন্দর্যের খেয়াল রাখছো, নিজেকে তুলে ধরার চেষ্টা করছো। শিক্ষাক্ষেত্রে জাজমেন্ট, কোনো রেজাল্ট বেরোবার সম্ভাবনা আছে, রেজাল্ট কিন্তু মোটামুটি ভালো হতে পারে, কিন্তু বলছি কিন্তু কেন না, যদি তুমি সেইভাবে খাটনি করো তাহলেই কিন্তু রেজাল্ট ভালো হবে। এখানে ডেথ কার্ড, পরিবর্তন তখনই আসবে যেটার পরিবর্তনের প্রয়োজন থাকবে। আচ্ছা, কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, এইসব কাজ নতুন, ইন্টারভিউ হতে পারে, নতুন কাজের সুযোগ আসছে। খাটনি তোমায় করতে হবে ডেফিনেটলি। লগ্নে তোমার বসে আছে শ- শনিদেব, শনিদেব কিন্তু খাটনি না করলে কিছু দেয় না। তো সুতরাং 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আছে, খাটনিও সেরকম আছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, কিং অফ কাপস, 5 অফ কাপস, আর এখানে লাভার্স কার্ড। খুব সম্ভবত লাভ লাইফে তোমার চয়েস আছে, বা এখানে তোমার পার্টনার যদি বৃশ্চিক, মীন, কর্কট বা মিথুন রাশি হয়ে থাকে, সেই মানুষটা কিন্তু তোমার জন্য তোমাকে মিস করছে, বা তুমি তাকে মিস করছো। এখানে খুব সম্ভবত তোমার জীবনে চয়েস আছে, চেঞ্জ আসবে, পরিবর্তন আসবে, তোমার লাভ লাইফে কিন্তু পরিবর্তন আসতে চলেছে, সেটা তুমি অপেক্ষা করো। এখানে কিন্তু খুব সম্ভবত একটু লাভার্স কার্ডকে ক্লারিফাই করতে হবে। চয়েস, তোমার একটা সিদ্ধান্ত বা একটা আহ, যোগাযোগ করবে। 6 অফ ওয়ান্স, হুইল অফ ফরচুন, 8 অফ ওয়ান্স, ডেফিনেটলি হয়তো তুমি মিস করছো তাকে, সে কিন্তু যোগাযোগ করবে। কিং অফ পেন্টিকেলস, হারমেট, হতে পারে কন্যা রাশি, বা এখানে বিষব, কন্যা, মকর, যে এই রাশিগুলো বললাম আমি, বৃশ্চিক রাশি হতে পারে। সে কিন্তু যোগাযোগ করবে, ডেফিনেটলি তোমার কথা ভাবছে, যোগাযোগ করবে। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং যদি প্রয়োজন থাকে, প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে অনলাইন পেমেন্ট করে অনলাইনে তোমরা রিডিং নিয়ে নিতে পারো। তো আজকে আসছি, ভালো লাগলে একটা লাইক দিও, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে। নমস্কার, ভালো থেকো সবাই।